আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। এবার নিজেদের অবস্থান জানান দিতে চান আশরাফুল মেহেদী। অভিনব হেলমেট মাথায় শহীদ আফ্রিদি। ভারতীয় পেসারদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলেন স্মিথ। অস্ট্রেলিয়া অনুশীলনে করোনা নেগেটিভ কোহলিরা। বদলে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিসিবির ন্যাশনাল পুলের বাইরে থাকা যেসব ক্রিকেটার বঙ্গবন্ধু টি-20 কাপে দল পেয়েছেন তাদের দৃষ্টিতে এটা বিরাট এক সুযোগ। তাই এই টুর্নামেন্টে ভালো খেলতে মরিয়া তারা। নিজের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ফাইনালে তুলতে বড় অবদান রাখতে চান মোহাম্মদ আশরাফুল। প্রেসিডেন্টস কাপে সুযোগ না পাওয়ার হতাশা ভুলে বেক্সিমকো ঢাকার হয়ে পারফর্ম করতে উন্মুখ হয়ে আছেন পেসার মেহেদী হাসান রানাও। জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের মতো সুযোগ সুবিধা না থাকলেও স্ব-উদ্যোগে ফিটনেস নিয়ে যে কাজ করেছেন তার সুফল পাচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বঙ্গবন্ধু টি-20 কাপের বিপ টেস্টে উত্তীর্ণ হয়েছেন। ড্রাফটে মিনিস্টার গ্রুপ রাজশাহী তাকে দলেও নিয়েছে। করোনায় স্থগিত ঘরোয়া ক্রিকেট মৌসুমের সুযোগটা মন্দ নয়। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, 8 থেকে 9 মাস ধরে ট্রেনিং করেছি। গত 2.5 থেকে 3 মাস অনেক প্র্যাকটিস ম্যাচও খেলেছি। অপেক্ষা ছিলাম যদি একটা সুযোগ পাই। বঙ্গবন্ধু কাপে একাদশে সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। তারুণ্য নির্ভর দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। এ ক্যাটাগরির কোনো ক্রিকেটার না থাকা একমাত্র দল এটি। নিজের অভিজ্ঞতা দিয়ে সাইফুদ্দিন শান্তদের দলটাকে সহায়তা করতে চান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, আমার অভিজ্ঞতা দিয়ে খেলার চেষ্টা করব। এই আত্মবিশ্বাস আমার আছে। আমাদের টিম নিয়ে আমাদের বিশ্বাস নকআউট পর্বে যেতে পারবো। আমাদের যে লক্ষ্যটা আছে টপ 2-এ যাওয়া, সেটা সম্ভব। নিজেকে মেলে ধরতে প্রত্যয়ী মেহেদী হাসান রানাও। বিপিএলে ভালো খেলার পরও কদিন আগে প্রেসিডেন্টস কাপে সুযোগ পাননি। হতাশা ভর করছিল, কিন্তু বঙ্গবন্ধু কাপে দল পেয়ে উদ্যম ফিরে পেয়েছেন এই পেসার মেহেদী হাসান রানাও বলেন, বঙ্গবন্ধু কাপে দল পেয়ে অনেক ভালো লাগছে। যেহেতু আমি নতুন একটা টুর্নামেন্ট মিস করেছি, এটা আমার জন্য বড় একটি সুযোগ। ঢাকা টিমে মুশফিক ভাই আছেন, চেষ্টা করব তার প্ল্যান অনুযায়ী বোলিং করার। বিপিএলের ছন্দটা রানা ধরে রাখতে চান মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকার হয়ে। এদিকে আফ্রিদি বলেই তিনি নানা সময় আলোচনা সমালোচনার তুঙ্গে থাকেন। পাকিস্তান সুপার লিগের 5ম রাউন্ডে প্লে অফের ম্যাচে মাঠে নেমে আবারও আলোচনার জন্ম দিয়েছেন শহীদ আফ্রিদি। সম্পূর্ণ নতুন ধরনের এক হেলমেট পরে মাঠে নেমে নজর কেড়েছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এরপরে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন। পিসিএলের 5ম আসরে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছিল গত মার্চেই। স্থগিত হয়ে যাওয়া পিসিএলের বাকি অংশ আবারও শুরু হয়েছে। প্রথম দিনেই মুলতান সুলতানসের হয়ে মাঠে নামেন শহীদ আফ্রিদি। তবে যে হেলমেট পরে তিনি ব্যাট করতে নামেন সেটা দেখে অবাক হয় সবাই। হেলমেটে দেখা যায় সাধারণ হেলমেটের সামনে যে গ্রিল থাকে সেটি আফ্রিদির হেলমেটে নেই। গ্রিল ফেলে দিয়ে তৈরি করা হয়েছে এই হেলমেট, পুরোপুরি নতুন ডিজাইনের করা। আফ্রিদির মাঠে নামার পরে বিষয়টি চোখে পড়ে ধারাভাষ্যকারদের। এরপরে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় আলোচনা। ধারাভাষ্যকার বাজিদ খান এবং জন্টি রোডস আফ্রিদির নতুন হেলমেট নিয়ে আলোচনা করেন। অভিনব এই হেলমেট এর আগে কখনোই দেখেনি বলে জানান তারা। অপরদিকে সিরিজের খেলা শুরু হতে বাকি 1 মাসেরও বেশি সময়। এখন থেকে শুরু হয়ে গেছে বর্ডার গাভাস্কার ট্রফির নানান আলোচনা, যেখানে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, যিনি ওপেন চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ভারতীয় পেস বোলারদের। এরই মধ্যে রান মেশিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা স্মিথের বিপক্ষে শর্ট লেন্থ ডেলিভারি তথা বাউন্সারের কার্যকারিতা অন্য যে কোনো ডেলিভারির চেয়ে বেশি, যার প্রমাণ মিলেছে করোনার কারণে বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবশেষ টেস্ট সিরিজ। সেই সিরিজে স্মিথের বিপক্ষে একগাদা বাউন্সার নিয়ে হাজির হন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার নেল ওয়াগনার। এই পরিকল্পনায় আসে সফলতাও। সেই সিরিজের 3 ম্যাচে 4 ইনিংসের বাউন্সারে ধরা পড়েন স্মিথ। 2বার স্কয়ার লেগে, 1বার লেগ গালি এবং 1বার আউট হন গালির হাতে ক্যাচ দিয়ে। তবে তাই বলে যে বাউন্সার সামলে রান করতে পারেননি স্মিথ, এমনটা কিন্তু নয়। ওয়াগনারদের একের পর এক বাউন্সারের সামলে এই সিরিজে 42.80 গড়ে রান করেছিলেন। ব্যাট হাতে কোনো সেঞ্চুরি তিনি করতে পারেননি। তবে অন্যান্য ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দিয়েছিলেন স্মিথ। কঠিন কন্ডিশন ও শক্তিশালী বোলিং লাইনআপের বিপক্ষে খেলেও
3 ম্যাচের প্রতিটিতে প্রথম ইনিংসে 400+ রান করেছিল অস্ট্রেলিয়া। মাত্র 34.13 স্ট্রাইক রেটে রান করে ইনিংসটা ধরে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্মিথ। রান কম হলেও নতুন ভূমিকায় সফল হওয়ার সন্তুষ্টি ছিল স্মিথের মধ্যে। কিউদের বিপক্ষে সেই সিরিজের কারণে ভারতীয় দলও যে এমন বাউন্সার পরিকল্পনা নিতে পারে তা বেশ ভালোভাবেই জানা স্মিথের। তাই তিনিও ভারতীয় পেসারদের চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, বাউন্সার আসলে আসুক, তিনি প্রস্তুত আছেন। কেননা তিনি পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা বেশ ভালোই পারেন। বর্ডার গাভাস্কার সিরিজ শুরুর মাস খানেক আগে নিউজ কর্পকে স্মিথ বলেছিলেন, আমার জন্য বাউন্সার সামাল দেওয়া নতুন কিছু নয়। আমি নিজের খেলা খেলে যাই এবং প্রতিপক্ষ যে পরিকল্পনা সাজায় সেটার প্রতি আক্রমণ করার চেষ্টা করি। বেশ কয়েকটি দল আগেও আমার বিপক্ষে বাউন্সার নিয়ে চেষ্টা করেছে, তবে ওয়াগনারের মতো তারা পারেনি। ওয়াগনার বাউন্সারে বিশেষ পারদর্শী, সবগুলো বল বুক থেকে মাথার মধ্যে থাকে। এই একই পরিকল্পনা যদি ভারত নেয় তাতেও সমস্যা নেই স্মিথের। যদি অন্যান্য দলগুলো আমাকে আউট করতে এই পরিকল্পনা নেয় তাহলে তাদের কাজটা সহজ হতে চলেছে, কেননা বাউন্সার সামাল দিতে শারীরিকভাবে অনেক কিছু পোহাতে হয়। আমার জীবনে অনেক শর্ট বল খেলেছি, তাই এটা নিয়ে আমার সমস্যা নেই। অপেক্ষা আছি সামনে কি আছে দেখার। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে। সকল খেলোয়াড় কোচিং স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, তাই আজ থেকেই মাঠের অনুশীলন শুরু করেছে তারা। প্রায় 2.5 মাসের সফরের জন্য গত বৃহস্পতিবার দুবাই থেকে সিডনি পৌঁছায় ভারত দল। পৌঁছানোর পর তাদের করোনা পরীক্ষা করানো হয়। আজ সেই রিপোর্ট হাতে পাবার পর মাঠে অনুশীলনে নেমেছে বিরাট কোহলির বাহিনী। মাঠে জগিং ও অন্যান্য অনুশীলন এবং জিমে বেশ কিছুক্ষণ সময় ব্যয় করে ভারতীয় দল। করোনা ভাইরাসের কারণে কোহলি, বুমরা, রাহুলদের 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সিডনি শহরের বাইরের শেষ প্রান্তে অবস্থিত সিডনি অলিম্পিক পার্কের পুলম্যান হোটেলে ভারতের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে নিউ সাউথ ওয়েলস সরকার। তবে বিসিসিআইয়ের দাবি অনুযায়ী 14 দিনের কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে। ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্ক ভেন্যুতে করা কোভিড প্রোটোকলে জৈব সুরক্ষিত পরিবেশে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন করছেন। এবারে সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবেন বিরাট কোহলিরা। সীমিত ওভারের সিরিজ শেষে অনুষ্ঠিত হবে 4 ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে 27 নভেম্বর থেকে। এরপর 4 ডিসেম্বর থেকে শুরু হবে টি-20 সিরিজ এবং 17 ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। অন্যদিকে বিশ্ব মহামারীর কারণে বদলে গেছে 2020 সালের অনেক কিছুই, বাদজানি ক্রীড়াঙ্গন তথা ক্রিকেটেও। গত মার্চের পর থেকে এখনও পর্যন্ত অসংখ্য সিরিজ, টুর্নামেন্ট স্থগিত কিংবা বাতিল করতে বাধ্য হয়েছে আয়োজকরা, যার অন্তর্ভুক্ত রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরও। যে কারণে এখন সময় হারিয়ে নিয়ম বদলাতে বাধ্য হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রাথমিকভাবে বলা হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দলের 6 সিরিজ শেষে পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হবে 2 ফাইনালিস্ট দল। কিন্তু করোনা ভাইরাসের কারণে সময়ের মধ্যে সব দলের 6 সিরিজ আয়োজন করা প্রায় অসম্ভব বলা চলে। তাই এখন পয়েন্টের বদলে পয়েন্ট হার শতাংশ হিসেব করে বাছাই করা ফাইনালিস্ট 2 দল। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো যে কয়টি সিরিজ খেলতে পারবে সেসব সিরিজে পাওয়া পয়েন্টের শতাংশের হিসেব করে ঠিক করা হবে 2 ফাইনালিস্ট দল। তবে এই নিয়মটি এখনও প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। আইসিসি ক্রিকেট কমিটি সম্ভাব্য সেরা সমাধান হিসেবে এই পদ্ধতিকে বেছে নিয়েছে। চলতি সপ্তাহে আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটির সভায় এই নিয়মের ব্যাপারে আলোচনা পর্যালোচনার পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খেলাধুলার সমস্ত নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।